সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনারা দেখাইমু ঐতিহ্যবাহী বেনিবাজারের পাল রাজবাড়ি। তো দেখতেছেন আমরা এখন রাস্তায় আছি, রাজবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিতেছি। ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে শেষ অংশটুকু পর্যন্ত দেখতে থাকুন। অবশেষে আমরা চলে এলাম সিলেট অঞ্চলের পাল রাজবংশের অন্যতম স্মৃতি বেনিবাজারের পাল রাজবাড়ি। ইতিহাস সন্ধানী, ভ্রমণ পিপাসু ও প্রকৃতিপ্রেমীদের কাছে এই পাল জমিদার বাড়ি ও এখানকার 12 পালের দিঘি প্রিয় একটি স্থান। পাল রাজবাড়ির উত্তরসূরি ভূপতি ভূষণ পাল চৌধুরীর মেয়ে সুস্মিতা পাল চৌধুরী জানান, প্রাচীন এই রাজবাড়ির বয়স প্রায় 800 বছর। বেনিবাজারের আদি নাম ছিল চন্দ্রপুর। সেই সময়ে এই অঞ্চলে টেঙ্গুরি নামে পাহাড়ি নাগা ও কুকি সম্প্রদায়ের বসবাস করে আসছিল। তারা এই অঞ্চলের একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তাদের এই রাজ্যের নাম ছিল টেঙ্গর রাজ্য। 10ম শতাব্দীর কোনো এক সময়ে পাল বংশীয় রাজা কালিদাস পাল এই টেঙ্গর জাতিকে বিতাড়িত করে এখানে রাজ্য প্রতিষ্ঠান করেন। তিনি এই রাজ্যের নাম দেন পঞ্চখণ্ড, যার সীমানা ছিল মৌলভীবাজার জেলার ভুললেখা উপজেলা পর্যন্ত। সেই সময়ে খাসা এলাকায় স্থাপন করা হয় রাজবাড়ি, খনন করা হয় প্রকাণ্ড 12 পালের দিঘি। সিলেটের শেষ হিন্দু রাজা গৌরগোবিন্দর শাসনামলের শেষের দিকে পঞ্চখণ্ডে পাল রাজত্ব বহাল ছিল। তখন এই অঞ্চল রাজা ধর্মপালের অধীনে ছিল। পাল রাজা কালিদাসের পর 7ম পুরুষ পর্যন্ত রাজা উপাধি ধারণ করে তারা এখানের শাসন কার্য পরিচালনা করে গেছেন স্বাধীনভাবে। সেই সময়ে কাউকে রাজস্ব দিতে হয়নি পাল রাজারা। বারাণসী পালের সময় তিনি রাজবাড়ির পূর্ব দিকে একটি প্রকাণ্ড দিঘি খনন করেন, যা 12 পালের দিঘি নামে খ্যাত। পঞ্চখণ্ডে পাল শাসনকাল ছিল প্রায় 100 বছর। পরবর্তী সময়ে 1303 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল রহমতুল্লাহ ইসলামের সিলেটে বিজয়ের মধ্য দিয়ে ওই জনপদ মুসলিম শাসনের আওতাভুক্ত হয়। তারপর রাজা কালিদাসের পালের নিয়ন্ত্রণে এখানে কয়েকটি জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে পাল রাজবাড়ি অথবা পাল জমিদার বাড়িতে পরিণত হয়। বেনিবাজারের নামকরণ অনেক পরে হলেও এই নামকরণের পাল রাজাদের অবদান রয়েছে। গহীন জঙ্গল আর টিলা বৃষ্টিতে এই জনপদে তখন ছিল হিংস্র প্রাণীর বিচরণ। প্রথম রায় বাহাদুর খেতাবপ্রাপ্ত হরিকৃষ্ণ রায় বাহাদুরের পুত্র কৃষ্ণকিশোর পাল চৌধুরী একটি এলাকাকে জঙ্গলমুক্ত করে বাজারটি প্রতিষ্ঠা করেন। হিংস্র প্রাণীর ভয়ে সকালবেলা কেনাকাটা করে সন্ধ্যার আগেই ঘরে ফিরে যেত মানুষ। কথিত আছে এসব কারণেই বাজারটির নাম হয়ে যায় বিয়ানীবাজার এবং পরে আজকের বিয়ানীবাজার। সম্পূর্ণ রাজবাড়িটি এখন শুধু মন্দিরের অংশটুকু বিদ্যমান। দীর্ঘদিন সংস্কার না হওয়ার বাড়িটির অবস্থা এখন জরাজীর্ণ, গাছগাছালিতে ঢাকা পড়ে গেছে। এখন প্রতিদিন পাল রাজবংশের স্বাক্ষর এই বাড়ি দেখতে আসেন অনেক। আর রাজবাড়ির পূর্ব দিকে বিয়ানীবাজার সিলেটের আঞ্চলিক মহাসড়কের পাশে রাজা বারাণসী পালের কথিত খননকৃত 12 পালের দিঘির ফারে ওই ঘাটে বসে প্রতিদিন দিঘির সৌন্দর্য উপভোগ করেন প্রকৃতিপ্রেমীরা। আপনারা দেখতেছেন এই 12 পালের দিঘি অনেক বিশাল বড় দিঘি, যে দিঘিতে হাজার হাজার বড় বড় মাছ পাওয়া যায় এবং এই দিঘিটি বিশাল এরিয়া নিয়ে অবস্থিত। আপনারা দেখতেছেন বেনিবাজারের উপজেলা সড়কের পাশেই, বেনিবাজার উপজেলার মেইন সড়কের পাশেই অবস্থিত 12 পালের দিঘি বা খাসা দিঘি নামে পরিচিত। তো আপনারা দেখতেছেন এই খাসা দিঘি বা 12 পালের দিঘি এখনের অবস্থা। এই দিঘির প্রায় অনেক বছর হয়ে গেছে। দেখতেছেন আপনারা দিঘিটির চারদিক সবুজ গাছগাছালিতে ভরপুর। এখানে অসংখ্য জেলেরা আছেন মাছ ধরার জন্য। আমি নিজে দেখতেছি এইখানে মাছ ধরেন। এখানে অসংখ্য মাছ পাওয়া যায়।
তো ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখছেন না টেনে, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের এই রাজবাড়ি এবং বারোপালের দিঘিটি কেমন লেগেছে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তো দেখতে দেখতে অবশ্যই ফলো করে নেবেন। আর যারা ফলো করছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।